জাইলারে ঠিক করে দিল, বুইরা বিটির জামাইরে ঠিক করে দিল, এমনকি বাপ্পা রাসেলও ঠিক করে দিল। আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আসছে। তুমি কোনকার কোন লোকাল হিরো? এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। এতদিনে অনেকেই ফিরেছে, চাইলে আপনিও চেষ্টা করতে পারেন। ধন্যবাদ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, বর্তমানে টিকটকে ঢোকাই যাইতেছে না, কারণ টিকটকে ঢুকলেই দেখা যাইতেছে ওমরান ফায়ার ভার্সেস লোকাল হিরোর একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে। মূলত ওমরান ফায়ার টেডি সাথে একটা ভিডিও বানিয়েছিল, যেই ভিডিওটা দেখার পর অনেকেরই গায়ে লাগে। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই টেডি শার্ট গুলো আরো 4-5টা নিয়ে আসতো, কাপড় গুলো ভালোই, ঘর বসতে সুবিধা হয়। এরপর লোকাল হিরো একটা ভিডিও বানায়। পড়লে ছাত্রী, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? তো এর 2 ঘন্টা পরই ওমরান ফায়ার টিমের মনির অন ফায়ার এর একটি রিপ্লে ভিডিও বানায়। এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? তো মূলত মনিরের এই ভিডিওর কারণেই লোকাল হিরোর সাথে ওমরান ফায়ারের কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়। কারণ মনির যখন এই ভিডিওটা বানায় তখন ফোন মনি, চামচা চামচার মতো থাকবি, বাপেরও যে বাপ থাকে এই কথাটা মাথায় রাখবি। তো এই কন্ট্রোভার্সির মূল কারণ হচ্ছে মনির, কারণ মনিরের রিপ্লে ভিডিওর কারণে কিন্তু এই কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। কারণ লোকাল হিরো যখন ওই ভিডিওটা প্রথম বানিয়েছিল এবং কমেন্ট করতেছিল, সেই বলে দিয়েছিল যে সে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে জড়াইতে চায় না, কিন্তু মনিরের এই রিপ্লে ভিডিওর কারণে কিন্তু সেইটা হয়ে গিয়েছে। লোকাল হিরোর ভিডিওতে যখন ওমরকে টুকাই বলেছিল, তখন তার রিপ্লে দিয়েছিল, ওমর টুকাই হতে যাবে কেন আপা, উনি কি আপনার বাড়ির আশেপাশে বোতল টুকাইতে গেছে? সম্মান দিতে শিখেন। ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। যখন আইডিতে থাকে না ভিউ, তখন টিকটকারদের নাম নিয়ে কাপাই ফরে। ওমর ভালোভাবেই জানে যে লোকাল হিরো একটা ব্র্যান্ড। ভিডিওর মাধ্যমে রোস্ট করে কাবির ফয়সালের সম্মানটা কইরা দিছে নি, ওমরকে হারে হারে বুঝাই দিবে কাবির ফয়সাল কি জিনি। বাবা, তুমি আমার এটা কি শার্ট কিনে দিছো? গায়ে দিলেই সবাই বস্তির ছেলে বলে, বস্তির ছেলে বলে, বস্তির ছেলে বলে। তাহলে কি হয়েছে বেটা? বস্তিতে যারা থাকে তারাও তো মানুষ। আর তুমি একটা জিনিস ফলো করে দেখো, যারাই বড় হয়েছে বস্তির থেকে উঠেই বড় হয়েছে। কে কি শার্ট পরলো, কোন রঙের প্যান্ট পরলো, বিছানার কোন কাত হয়ে ঘুমায়, এইসব বইলাও কিছু ক্রিয়েটর ভিডিও বানায়, আর এগুলোও নাকি কন্টেন্ট। তো প্রতিবন্ধী মানুষ টিকটকারদের বলবে না তো বলবে কাদের? বিরক্ত হয়ে গেছে। আমার কাছে ওমর ভাই সেরা। লোকাল হিরোটিরও খাওয়ার সময় নেই। এটা প্রিন্স মোমিনুল কিংবা টাকি সবুজ না, এটা লোকাল হিরো। তাই বিড়াল হয় সিংহের সাথে লাগতে যেও না, অকালে মরবা। ধন্যবাদ। জাইলারে ঠিক করে দিল, বুইরা বিটির জামাইরে ঠিক করে দিল, এমনকি বাপ্পা রাসেলও ঠিক করে দিল। আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আসছে। তুমি কোনকার কোন লোকাল হিরো? কিন্তু এখন বর্তমান দেখেন যে মনির অন ফায়ারের ভিডিওর কারণে কিন্তু ওমরান ফায়ারের ফ্যান এবং লোকাল হিরোর ফ্যানরা ভিডিও বানিয়েছে একে অপরকে সাপোর্ট করে, আর এরপরেই কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে। এই কথাটা টেডি শার্টের না, বাচ্চারা শার্ট পরতে পারে। টেডি শার্ট জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করছি। ট্রেন্ডিং একটা জিনিস, ট্রেন্ডিং টপিকটা নিয়ে আমি একটা ভিডিও করছি, ফানি ভিডিও, দ্যাটস ইট। কিন্তু মানে টেডি শার্ট কোনো কিছু খারাপ জিনিস না। আমি কখনো টেডি শার্টের এগেনস্টে ছিলাম না। আমার সাবস্ক্রাইবাররা টেডি শার্ট করে, আমি যদি ওই এগেনস্টে যাই আমার ভিউ থাকবো? আলো বুঝে ঠান্ডা মাথায় বুঝাইতে গেছিলাম ভাই, গিয়ে দেখি মাইডের উপরে কোনো ওষুধ নাই।
তো গাইস আপনারা যদি ওমরের এই ফানি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা শর্ট ভিডিও ছিল এবং এটা একটা ফানি কন্টেন্ট ছিল, যেটাই ওমর অন ফায়ার মানে ওমর এবং ওমরের মা মানে দুজনের ক্যারেক্টার প্লে করেছে এবং একটা ফানি কন্টেন্ট ভিডিও বানিয়েছে, জাস্ট এইটুকুই। তো সবশেষে এটাই বলতে চাই, এখানে লোকাল হিরো বা ওমর অন ফায়ারের কিন্তু কোনো দোষ ছিল না এবং তারা কিন্তু একে অপরের নাম নিয়েও কোনো কিছু বলতেছিল না, কিন্তু এই থার্ড পার্সন গুলোর কারণেই কিন্তু এই কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। এতদিনে অনেকেই ফিরেছে, চাইলে আপনিও চেষ্টা করতে পারেন। ধন্যবাদ। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।